রবীন্দ্র জাদেজাকে বিসিসিআই কিন্তু ছেঁটে ফেলছে। মানে রবীন্দ্র জাদেজা কিন্তু রাজনীতির শিকার, তাকে কিন্তু সব রকম ফরম্যাট থেকে অবসরে যেতে বলা হয়েছে বা তাকে কিন্তু আর টিমের মেম্বারদের মধ্যে ধরা হচ্ছে না। এরকম একটি খবর কিন্তু বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে বা খবর আসছে, বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে আগামী দিনে কিন্তু জাদেজাকে মাঠে দেখা যাবে না। টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-20 থেকে অবসর নেওয়ার পর তাদেরকে হাইলাইট করা হচ্ছে যে বিরাট কোহলি, রোহিত শর্মা সময় মতন একটা ডিসিশন নিয়েছে, তারা কিন্তু অবসর নিয়েছে টি-20 থেকে, তারা ওডিআই টেস্ট খেলবে। কিন্তু একই সাথে রবীন্দ্র জাদেজাও কিন্তু টি-20 থেকে অবসর নিয়েছে, সেটা নিয়ে কোনো মিডিয়ার মাথা ব্যথা নেই, হাইলাইটস নেই, তাকে কিন্তু ব্যাক সাইডে রাখা হচ্ছে। মিডিয়া চাইলে যাকে ইচ্ছে হিরো বানাতে পারে, যাকে ইচ্ছে ভিলেন বানাতে পারে। রোহিত শর্মা আর বিরাট কোহলিকে নিয়ে পুরো বিশ্ব বলছে যে তারা ওয়ার্ল্ড কাপ জিতিয়ে তারা কিন্তু টি-20 থেকে অবসর নিল। তাহলে রবীন্দ্র জাদেজাও তো টি-20 বিশ্বকাপ জিতিয়ে তারপরে কিন্তু অবসর হয়ে গেছে, সেটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই। উল্টো রবীন্দ্র জাদেজাকে কিন্তু ছেঁটে ফেলা হচ্ছে, এরকম একটা গুঞ্জন চলছে। তো বলি, যারা এই খবর চালাচ্ছেন বা যেসব জায়গায় এইসব খবর দেখানো হচ্ছে, এই খবরের সত্যতা নেই। কারণ রবীন্দ্র জাদেজাকে কোনো বিসিসিআই ছাড়ছে না বা বিসিসিআই রবীন্দ্র জাদেজাকে বাতিলও করছে না। রবীন্দ্র জাদেজা আগামী দিনে ওডিআই খেলবে কি না তিনি চিন্তাভাবনা করছেন, এরকম একটা স্টেটমেন্ট তিনি দিয়েছেন। আগামী দিনে তিনি ওডিআই খেলতে নাও পারে, অলরেডি তিনি টি-20 থেকে অবসর নিয়েছে, তিনি শুধুমাত্র টেস্ট চালিয়ে যেতে পারে। সেটা নিয়ে রবীন্দ্র জাদেজা একটা চিন্তাভাবনা করছে, সেটাকে নিয়েই মানুষ বা বিভিন্ন ইউটিউবাররা ভিডিও করছে যে রবীন্দ্র জাদেজাকে নাকি বিসিসিআই ছেটে ফেলছে। বিসিসিআইয়ের ক্ষমতা নেই যে রবীন্দ্র জাদেজাকে ছাড়বে অকারণে, কারণ রবীন্দ্র জাদেজা নিজে একটা স্টার। তারপর রবীন্দ্র জাদেজার একটি ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা কি? তার ওয়াইফ বিজেপির একজন এমএলএ, তিনি নিজেই রাজনীতিবিদ। তার ওয়াইফ যেখানে একজন রাজনীতিবিদ, তার ওয়াইফ যেখানে হচ্ছে অমিত শাহ, অমিত শাহর ছেলে জয় শাহর সাথে ভালো রিলেশন, সেখানে নিজেই তিনি একটি রাজনৈতিক ফ্যামিলির লোক, তার সাথে আর কে রাজনীতি করবে? তো বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে জাদেজা রাজনীতির শিকার, এটি পুরো ভুল। তারাই রাজনীতি করে, রবীন্দ্র জাদেজাই রাজনীতি করে, তার ওয়াইফ রাজনীতি করে, অমিত শাহ, জয় শাহ, তারা প্রত্যেকে রাজনীতির লোক। তারা হয়তো অন্য কাউকে ছেঁটে ফেলতে পারে, কিন্তু রবীন্দ্র জাদেজাকে রাজনীতির শিকার, তাকে ছেঁটে ফেলাচ্ছে, এটা ভুল গুজব একটি খবর। কিন্তু এটা সত্যি, সে ওডিআই খেলবে কি না সে একটি সময় চেয়েছে বিসিসিআইয়ের কাছে, সে কিন্তু তার ডিসিশনটা জানাবে। আগামী দিনে হয়তো আমরা রবীন্দ্র জাদেজাকে ওডিআইতে নাও দেখতে পারি। বিরাট কোহলি, রোহিত শর্মার পর রবীন্দ্র জাদেজা টি-20 থেকে অবসর নিয়েছে, কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা ওডিআইটা কন্টিনিউ করবে, টেস্টটা কন্টিনিউ করবে। কিন্তু রবীন্দ্র জাদেজা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আমি আগামী দিনে ওডিআই খেলতে পারি, নাও খেলতে পারি। একটা দিন দেখো, রোহিত শর্মা আর বিরাট কোহলি হচ্ছে ইন্ডিয়ার সুপারস্টার, রবীন্দ্র জাদেজাও কম যায় না, তারও ইন্ডিয়ান ক্রিকেটে অনেক কিছু সে দিয়েছে, তারও একটা কিন্তু নাম বা সুনাম আছে। রবীন্দ্র জাদেজা এই বয়সে এসে বুঝতে পেরেছে তার জায়গায় অনেক বিকল্প তৈরি হয়ে গেছে। টি-20তে তো বটেই, ওডিআইতেও কিন্তু অনেক বিকল্প আছে। অক্ষর প্যাটেল, তারপর হচ্ছে ওয়াশিংটন সুন্দর, এরা কিন্তু রবীন্দ্রের জায়গা নেবে। সেই জন্য তিনি একটি ভালো ডিসিশন নিতে চলেছে আমার মনে হয়। সব বয়স হলে, সময় আসলে সবাইকে জায়গা ছেড়ে দিতে হয়। সেই জন্য রবীন্দ্র জাদেজা কিন্তু যদি ওডিআই থেকে বসে যায় বা নিজেকে সরিয়ে নেয়, তাহলে সেটা কোনো খারাপ খবর না, তিনি সম্মানের সাথে সেখানে সরবে। এখানে বিসিসিআইয়ের কোনো ব্যাপার নেই, বিসিসিআই কিন্তু রবীন্দ্র জাদেজাকে বলেনি যে তুমি অবসরে যাও। আমারও মনে হয় এখন রবীন্দ্র জাদেজার কিন্তু একটা সময় এসেছে। অক্ষর প্যাটেল কিন্তু অনেক ভালো বল এবং ব্যাটিং দুটোই করছে। টি-20 বিশ্বকাপে দেখেছেন অক্ষর প্যাটেল কত চমৎকার ফর্মে রয়েছে, তার কেরিয়ারটা কিন্তু এখন সুন্দর হতে চলেছে, তাই তাকে জায়গা করে দিতে হবে রবীন্দ্র জাদেজাকে। রবীন্দ্র জাদেজা কিন্তু এখানে একটা স্যাক্রিফাইস করছে নিজেকে। রবীন্দ্র জাদেজা যদি চায় তাহলে কিন্তু সে কন্টিনিউ করতে পারে, বিসিসিআই তাকে কোনো বাধা দেবে না। কিন্তু রবীন্দ্র জাদেজা কিন্তু ভালো মানুষ, সে কিন্তু ভালো একজন ক্রিকেটার, সে কিন্তু নিজের জায়গাটা ত্যাগ করছে বা স্যাক্রিফাইস করছে, আর অক্ষর প্যাটেলের জন্য কিন্তু আগামী দিনের জায়গা রেডি করছে। তো রবীন্দ্র জাদেজার এই ডিসিশনকে স্যালুট জানাই। তিনি যদি আগামী দিনে ওডিআইতে না খেলেন তাহলে সেটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, তার এই ডিসিশনটা খুবই ভালো ডিসিশন। তো অক্ষর প্যাটেলকে সুযোগ দেওয়া হোক, আগামী দিন অক্ষর প্যাটেলও রবীন্দ্র জাদেজার মতন সার্ভিস দেবে আশা করি। তো এই হলো নিউজ, কেউ গুজব ছড়াবেন না, কাউকে কেউ বাদ দিচ্ছে না, বিসিসিআই রবীন্দ্র জাদেজাকে বাদ দিচ্ছে না, কেউ কাউকে বাদ দিচ্ছে না। তো এই হলো টোটাল রবীন্দ্র জাদেজাকে নিয়ে আপডেট। ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।